বানাবো এখন ঘটি হাতা। আর এই দেখো মেপে নিচ্ছি এদিকে 8 ইঞ্চি, আর এই দেখো লম্বায় অনেকটাই, লম্বায় কি বলতো ওই যে কাপড় জোড়া আছে দেখতে পাচ্ছ, পুরো পুরো প্রায় 20 ইঞ্চি ডবল। আর এই দেখো প্রতিটা পার্ট জুড়তে হবে, মানে দুটোই 4 পাশ করেই জুড়তে হবে, এপাশ ওপাশ, কারণ না জুড়লে ঘটি হাতার কুচি বেশি বড় হবে না। তাই আমি কেটে নিয়েছি, সেই জোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এই দেখো, আর শেপ ভালো করে দেখে তারপরে জোড়াতে হবে, তোমরা না দেখে জোড়াবে না, আগে দেখে নেবে। এই দেখো জোড়ালাম। এবার হচ্ছে এগুলো চাপ দিতে হবে, সুতোটা কেটে তো চাপ দিয়ে দিচ্ছি, চাপ না দিলে তো হবে না। তো চাপ দিয়ে দিলাম। এবার সুতোটা কেটে নিলাম। এবার এই পাশটা, কারণ একটা পাশ হলো, এবার আর একটা পাশে আমি জোড়া দিয়ে দিই, ঠিক আগের মতো করেই জুড়ে চাপ সেলাই দিয়ে দেবো। তো এই দেখো চাপ সেলাই দিয়ে দিলাম। এবার জাস্ট চাপ হয়ে গেল। এখন কি করব বলো তো, এই যে পাড়টা রেখে দিলাম, আর তার ফাঁকে কুচিটা দিয়ে নেই। কোন পাশটা বলো তো, হাতার নিচ পাশটা। তো ঘন ঘন করে কুচি দিয়ে দিচ্ছি। এই দেখো একটা পাশ কুচি, একটা হাতা কুচি হলো। এবার আমি একইভাবে আর একটা হাতা কুচি দেব, আর 5 ইঞ্চি করে ছেড়ে দিয়ে নিয়েছি, সরি 5 ইঞ্চি না 3 ইঞ্চি করে ছেড়ে দিয়ে নিয়েছি, মানে ওই এক এক সাইড থেকে। আর যতটা কাপড় আছে ততটাই কুচি দিয়ে দিচ্ছি। তো কুচি দিয়ে বেরিয়ে গেলাম। এবার সুতো কেটে দুটো হাতে আলাদা করে নিই। এবার উপর পাশটা সেলাই দেবো। আর তোমাদের আগেই বলি, উপর পাশ যখন আমি কুচি দেবো তখন ভাঁজটা না আমি উল্টে দেবো, নিচের পাশে যে পাশে দিয়েছি তার উল্টো পাশে উল্টিয়ে ভাঁজটা দেবো, তাহলে কি হবে, কুচিটা ফুলবে ভালো। তো যে কুচিগুলো আগে দিয়েছিলাম সেই কুচিগুলো পাট পাট বসিয়ে তারপর কুচিগুলো উল্টে দিচ্ছি। আর ঠিক এইভাবেই দুটো হাতাই দিতে হবে আমার, একটা হাতা দিলে তো হবে না। তো একটা হাতা হলো, আর একটা হাতা সেমভাবে উল্টিয়ে উল্টিয়ে কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা যে অনেক বড় কুচি তা না, এটা হচ্ছে হালকা কুচি, মানে ছোট ছোট কুচি। তো কুচি দিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, হয়ে গেল কুচি দেওয়া। সুতো কেটে নিয়েছে, এই দেখো এখনই কত সুন্দর ফুলেছে। আর এই দেখো এটা হচ্ছে হাতা, হাতা বলতে পাড়টা দেখো, তোমাদের বসিয়ে দেখিয়ে দিলাম। তো এই পাড়ের মধ্যে ভিতরে লাইলিং দিতে হবে, আর উপরের যে কুচি দিলাম সেটার মধ্যে লাইলিং দেব না। তো এটা লাইলিং দেব, যে পাশটা নিচে রাখবো সেই পাশটা আগে সেলাই দিয়ে দিচ্ছি। দেখো মুখে মুখে মানে 2 সুতো করে বাড়তি রেখে সেলাই দিয়ে দিচ্ছি। তো সেলাই দিয়ে বেরিয়ে গেলাম। তো সেম সেইভাবে দুটো পাড়ই আমি একসঙ্গে জোড়া দিয়ে দিচ্ছি, মাথায় মাথায় দিয়ে বেরিয়ে গেলাম। সুতো কেটে নেই, সুতোর সাথে সাথেই কাটতে হয়। আর বাড়তি লাইলিংটা কেটে দিচ্ছি, দেখো কেটে দিয়ে উল্টে এবার লাইলিংয়ের পাশটাতে চাপ সেলাই দিতে হবে। তো লাইলিংয়ের পাশটাতেই চাপ দেবো ভালো করে, দেখো এই জায়গাটা খুলে গেছিলো তাই 2বার সেলাই দিয়ে নিলাম। তাই এইবার চাপটা দেওয়ার সুবিধা হবে, কারণ তখন চাপ দিচ্ছিলাম বলে ওই পাশটা সেলাই ধরেছিল না, তাই খুলে আবার ঠিক করে নিয়ে তারপরে আবার চাপ দিচ্ছি। তো এই দেখো এবার আমার উল্টে নিয়ে দেখো এই যে সাইডগুলা অ্যাডজাস্ট করে সেলাই দিয়ে দিতে হবে। এই দেখো হয়ে গেছে। এবার দুটো হাতার যে পাশটা
নিচে থাকবে সেই পাশটা, আর এই পাড়ের যেই পাশটা খোলা আছে সেই পাশটা 2 সুতো করে ধরে জোড়া দিয়ে সেলাই দিয়ে দেবো, কারণ এক সমান করে দিতে হবে। আর যে সেলাইটা দিয়ে কুচি দিয়েছি সেই সেলাইটা যাতে ঢাকা পড়ে যায়, সেই সেলাইটা বাইরে থাকলে দেখা যাবে। ঠিক করে ধরে একটা হাতা সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি আরেকটা হাতা দিচ্ছি। আর ধরে নিতে হবে, যেহেতু কুচিটা ফোলা আছে একটু টান টান করে ধরে সেলাইটা দিয়ে দিতে হবে, তাই আমি দিয়ে দিচ্ছি সেলাইটা। তো সেলাই দিয়ে বেরিয়ে গেছি। এবার দেখা গেল, দেখো এবার মুখটা মেরে দিচ্ছি কেন বলো তো, কারণ আমাদের ফ্যান্সি যে শাড়িগুলো হয় সেই শাড়িগুলোতে না সুতো ওঠে, তাই সেই সুতো ওঠার কাজটা আমি কমপ্লিট করে দিচ্ছি যাতে সুতো না ওঠে। তারপরে চাপ দেবো, এখনই চাপ দেবো না। এই দেখো সেলাই মুখ মেরে সেলাই দিয়ে দিয়েছি, এবার আমি চাপ দিয়ে দিচ্ছি। তো আমার এই দেখো এবার বাড়তি কেটে দিয়ে এবার সেলাই দিয়ে দেব। এই দেখো হাতা হচ্ছে আমার 10, তাই তার হাফ 5 নেব। 5 নিয়ে 5-এর ডবল করলেই 10 হয়ে যাবে, সেটা তো তোমরা সবাই জানো কম বেশি। তো এবার আমি টান টান করে সেলাই দিয়ে দিচ্ছি, ডবল সেলাই দিয়ে দিচ্ছি, কারণ সিঙ্গেল সেলাই দিলে হবে না, এটা মেন সেলাই তো। তো এই দেখো এখন হাতাটা আমি উল্টে দেবো। দেখো এই দেখো কত সুন্দর গ্লাস হাতা, মানে কুচি দিয়ে ঘটি হাতা, গ্লাস হাতা যে এত সুন্দর হয় এবার তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই দেখো এবার আমি পরার পরেও তোমাদের দেখাবো গ্লাস হাতা ঘটি হাতা, গ্লাস কিন্তু ঘটি হাতা কত সুন্দর হয়েছে। দেখো পরে আমাকে কতটা সুন্দর লাগছে, তোমরা নিজেরাই বিচার করবে।